মানুষের জীবনের মূল্য না দেওয়ার কারণে যুগের পর যুগ ধরে ঢাকার আকাশের মধ্যে এভাবে হেলিকপ্টার, এভাবে প্রশিক্ষণ প্লেন এগুলো চলতেছে কেন ভাই? ঢাকার মতো এরকম একটা ঘনবসতি যেখানের মধ্যে আছে, মানুষ বসবাস করে, ওইখানের মধ্যেই কেন এরকম রিস্ক নিয়ে কাজগুলো করতে হবে? বাংলাদেশে কার জায়গার অভাব নাই? বিশ্বের দ্বিতীয়তম ঘনবসতিপূর্ণ জায়গা হইতেছে যে আমাদের ঢাকা। চিন্তা করে দেখেন, বিশ্বের দ্বিতীয়তম ঘনবসতি জায়গা হইতে আমাদের ঢাকা, যেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। আর ওই জায়গাটার মধ্যে আপনি প্রশিক্ষণ প্লেন উড়াবেন, হেলিকপ্টার উড়াবেন, জেট প্লেন উড়াবেন, যে কোনো সময় তো আল্লাহ না করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটা দুর্ঘটনা মানেই প্রায় শত শত মানুষ মৃত্যুবরণ করবে, শত শত মানুষ মারা যেতে পারে। তো এরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে আপনাকে কেন এগুলো করতে হবে? 3 পার্বত্য জেলা আছে, পাহাড় আছে, আপনাদের ওই সাগর পার আছে, জনমানব শূন্য জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে। ওসবগুলোতে করেন না, তাদের এখানেই করতে হবে। তাদের ঢাকার ভিউ দেখতে হবে, মানে তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তাদের ভিউ দেখতে হবে। তারা ওই রিস্ক নিয়ে ওইখানের মধ্যে চলাফেরা করবে। চিন্তা ভাবনা বদলান, মানুষের জীবনকে মূল্য দিতে শিখেন, মানুষের জীবনকে মূল্য দেন। মানুষের জীবনের চাইতে এই পৃথিবীতে আর কোনো কিছু মূল্য হইতে পারে না। আপনাদের এগুলো পরিবর্তন করেন, মানুষকে বাঁচান, মানুষকে বাঁচতে দেন, মানুষ বাঁচতে চায়। আপনাদের এইসব ধরনের উল্টাপাল্টা কাজকামের কারণে মানুষ দিন দিন মানুষ মরতেছে। আজকে কতগুলো শিশু মারা গেল শুধুমাত্র আপনাদেরই কারণে। তাই দয়া করে এগুলো পরিবর্তন করেন, জায়গা পরিবর্তন করেন। প্রশিক্ষণ হোক অথবা হেলিকপ্টার আসুক, যাই কিছুই আসুক, বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত ওইগুলোকে একপাশে নিয়ে যান, যেখানে জনমানব শূন্য, যেখানে মানুষজন তেমন বসবাস করে না। অনেক বড় বড় চর পড়ে আছে, অনেক বড় বড় আপনার পাহাড় পড়ে আছে, জনমানব শূন্য, এখানে কেউ নাই। ওইখানে যান, ওইখানে করেন দয়া করে। আর মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলিয়েন না দয়া করে।